তোমার গরম লাগে না নি আম্মাই বুঝলাম তোমার ফাইল দি তুমি ঘুমাই যাও তুমি আসরাইনি তোমার আসি দেখিয়া আমার আসি আর কন্টিনিউ no কন্টিনিউ ঠিক জানি ভাল লাগে না কান্দিলে বাচ্চা নুটি দিব না বাচ্চা মা ডাকবো আমার মা ডাকবো আমি অনুযায়ী কান্দিও না তোমার লাগে আমার মাটি কান্দিও না ঘুমাই গো আল্লাহ আল্লাহ না মনে ঘুমার নানি বাবা আমার বাবু ঘুমো তোমরা মাতিও না মাতলে উঠে জীবন তোমরা চাও কি এখন আমার মনে ঘুমো কিছু উঠে উঠে আসে বাপ পাইতো না কান দিব আমি বাপ দেখাইতাম পারতাম দেখলেনি কত একটা অসহায় মানুষ বুঝলে নাকি তা ওদের বেটির কত বড় একটা সমস্যা হয়েছে আমি অসহায় নাই আমি অসহায় নাই তোমরা অসহায় আমরা বললে অসহায় তুমি হইলে অসহায় তুমি তো বুঝলাই না তুমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বকর তোমরা অত বাদনি ও পাগল বেটি গুলো তো বড় ধরবো না আমি পাগল নাই তারা আমার বাচ্চার ঘুম ভাঙিয়ে দিছে দেখনি দাদা তুমি কইছাই না আমার বাচ্চা যদি উঠিয়া তার বাপরে পায় না সে কান্দিব না নিছে ওই গোমা যে খাবার আছে আমি তো কইয়ার বেটা তোমরা বাক্কা গাউ চলা গিটা ঘটো বাক্কা বালা মানছল লাগান আর ও যেখান দোকান কোতরাই বালা কোতরাই নি ওদের বেটি গো অসহায় আর ইগু তার ই ফলখান করগে হললো ওখন হোকাছা নিতা আমরা কিতা কইতাম বালা কথা পাগল বেটি কে কিতা করতে আমরা জানিনি ইও তো আসি ডং তামসা কোতরাই কিতার লাগি দূর রে বাস আছে আমরা আসাম সামনে ও ভাই দি আইলাম আইয়া দেখি বেটিয়া খালি তেনা গান লইয়া আল্লাহ আল্লাহ করে তোমরা আমার লইয়া কি চালতে করা নানি আমার বাচ্চা নানি আমার বাচ্চারে তোমরা কুলে দিতাম না আমি আমার বাচ্চারে লইয়া বাগিয়ে যাই ও বেটা কইয়া রে এ কাম করো না ও অসহায় পাগল বেটি গুতারে যদি ফাটো তো তোমরা সবাই মিলিয়া হাসপাতাল লইয়া যাও নাকি পয়সা উসা দরকার হয় গাঁও থাকি সারা সান্দা উন্দা হরিয়া দিমু আর কি তুলিয়া কিতা করবাই ও বকর ভাই হাসা কথা জানেন ঠিকও কই যাও বুঝছেন ওই আপনি তো পরে হাসা কথা কইছেন এক কাম করা যায় না নি আমরা গাঁৱৰ যত মই মুরব্বী আছো সব রে কইয়া কিছু টাকা তুলিয়া ফাকলি নিয়ে দিলাই হসপিটাল কোনো বাচ্চাটা হইলো তখন আর রিস্ক নাই খালি দিলাইলে হইতো না রে বাবা কিছু খাই খেয়াল টাকা লাগবে বেটি গো একাবারে অসহায় তাই কোনো গো আস তোমরা আমার বাচ্চা নি বাগিনি তোমরা আমার বাচ্চা নিও না মা আমার বাচ্চা তোমরা নিও না আমার বাচ্চা নানি কষ্ট হইব বাস নাই তো হেই হেই ইয়া আল্লাহ তোমার বাচ্চাটা তুললে কেন আমার বাচ্চা কান্দে আসলে মাথাটা ঠিক না তো ও বেটা ইটা ডং তামসা না করিয়া এক কাম করো গাঁওতে কি কিছু টাকা পয়সা তুললো বুঝছো নি চাচাও টাকা 200 দিমু আর তুলিয়া ও পাগল বেটি গুতারে হাসপাতালে লইয়া যাও বুঝছি তো চাচা হাসপাতালে লইয়া গেলে খালি হইব নি বেটির লগে একজন মানুষ থাকা লাগতো না নি ও চাচা হই আর আমি থাকি দিমু নে না কিতা হই তুই কিলা থাকবে তোরে তোর বাড়িতে কি দিলে তো পাগল বেটি লোকে কেউ থাকবার দিবানি বাড়িতে কি তোরে এটা বাদ দে রে এক কাম করি ঠাকুমাই যখন কইরা গাঁৱৰ কিছু মানুষের কাছ থেকে ঠেকা তোলাত লাগি যাই তাইনও দিবা 200 আমিও দিব না রে 150 আর তুই কিছু দিবে দিয়া আমরা ফুরাইয়া কিছু টেকা দিয়া আগে নিয়ে ভর্তি করলে এমনিও দেখবে না মানুষ মিলবো রক্ত কতটা লাগে কত ঔষধ লাগে পয়সারও দরকার আছে আমরা যারা কে করতে হবে চাই হেল্প তো আমরা করতে হইব না আমি ডাক্তারে যাইতাম না এখন কি তা করতে বেটি তো যাইতো না এখন
ও বেটা শুনো ইটা বেঠির মা তুলিয়া লাভ নাই তোমরা এক কাম করো ও পয়সা হচ্ছে ঠান্ডা তুলিয়া বেঠিও গুটে হাসপাতাল পাঠানির ব্যবস্থা করো আর তোমাদের হই আর করবো করবা দিকে এ দে তোমাদের হই আর তুমি বাড়ি যাও গিয়া তোমার বাড়িতে আগে মাতো আচ্ছা তার আমরাও ভাইয়া লাভ নাই আমরাও যাই কি দেখি পয়সা উসা তুলা যায়নি ভাইয়া ও বেটি এ দে কাঁচা মুরব্বী মানুষ সদম ভোট দিস না কাঁচা ভোট চাই তো দি সর্বনাশ ভোটছে করবে তুমি করছো আজ্ঞা করছে কত আজ্ঞা করছো মজানি এরপরে কদর ইচ্ছা করছে এরপরে মধুমিয়া করছে কত আনছে তোমার সমস্যা নেই সমস্যা না ওই যে উঠছি আর হওয়া লাগতো না বুঝে দিয়েছি ইনে থাকলে আর ইজ্জত থাকতো না যারা গাও ইজ্জত নষ্ট করছি আচ্ছা যাই কিতে থাকা যাইও না হুটি দাও সবাই যাও না কোথাও আছি একটা জিনিস ভাই বুঝছেন নি কত হইল গিয়া আপনার চুলদারি উড়িও কোনো পাকছে না আমার তো কত বয়সে বড় আমার পাকিয়া সাদা তোমার ফাঁকতো না সাদ হইতো না গুয়ে গুফরে খুঁতা বাদ দিছো হলতা খাইছো আর আমরা বাসি চলছি যে সময় ওই যে গাঠুয়া নাচ হইতো বুঝছো নি মোদরিসোর বাড়িতে মানুষের লাইন ধরে দিত আমার রোডার ছাড়া কোনোখানো গাঠুয়া নাচ হইতো না যাত্রা গান হইতো না এরপরে বাউলা গান হলতা মিলিয়া গানর লাগি উস্তাদ আসলাম একবার হয়েছে গীতা রাত এক মনে হয় রাত গীতা একবুর 3:30 4টার সময় ইয়া মাউদাওরে দিয়ে একলা ছুটিছি ছুটার বাদে দেখি ফটোর মাঝে জমিনর ও মাথা তেখ পাও আর হৌ মাথা তেখ পাও দিয়া হারাইছে আর খালি আমারে ডাকে হে মনে ধরছে আমি মনে হয় আড়ুয়া কিন্তু আমি তো পুরানা খেলুয়া আচ্ছা বুঝছো নি গো আবেল্লা ও তার তলে দিয়ে যেটা আমার রান্না সিফা মারি ধরে আমারে মারিলি তো মারার সুযোগ দিছি না বুঝছো নি আমি লগে আসিলাম আমার মেস পাটি লই লাগাইলাম আগুই নেরার মাঝে বাদে হে মাইগো হরি দৌড় দিছি আচ্ছা ভাই এই কথা তো কইতা ঠিক আছে এই সময় কি তা বিড়ি সিগারেট খাইতা নি আপনি খালি বিড়ি সিগারেট খাইছি না এমন কোনো জিনিস কম আছে রে মনিরালি খালি থোলা খান গুয়ে ঘুরে যেসা তাত মুখ লাগাই দিছি না এখন ডাক্তরে নিষেধ দেওয়ায় কমাই লেছি বা খাই না বাসি এ হজ্জেরা মারি কি আর নাইলে সকল জিনিস আমার খাওয়া আছে ও খাইছো করিয়া ভাই বালা আছো বুঝছো নি ও ভাই উঞ্চুনি একটা ঘটনা কিতা আমরা গাঁর মাঝে পাগলি এগু থাকতো না নি ও পাগলি রে ভাই কি কিতাব করিয়া না নি ওখান গুলো পাগলি করে হইতো কোন গুলামের ঘরের গুলামে ও অবস্থা করছে বুঝছো নি গালাগালি করতে পারে না গুলামে করছে কি বালা মাঝে কোন জমিদারে করছে কিতা হইতে ইগু ফাগলি না ইগু মামলতর ফাগলি আনিলে ফাগলি রে হেগে কিতা করতো এটার গালাগালি খরচ নেবে এই খুবই না ইকান না কইতাম তাই তো বা পাগল মানুষ জানি কোন কিতা কইতাম ভাই ইগু বেবাট না হইলে ও ওটা করেনি পাগলি দিয়ে পাগলের লগে ও ওটা করেনি আমি হইলাম তো হিমাত মাঝে তুই একটা ধরি ফাগলি বুকা ছুটলে কিতা লাগি তুই যেন আসো শোনো তা ফাগলি ঠাগলি শুনতা মাতিস না বুঝছস নি আর গালাগালি এখান তা হরিস বুঝছো নি মজেশ ভাই আমি যদি ওগুলো পাইতাম তা তো পুরাইয়া পাং দিলাম ভাই গো এই বেটে এইগুলা মামার হাত পাঙ্গিলি ছিনি তাই দেখো পাল রে ও মদর ইচ্ছা পাড়াই আবে যাও তো বাবা মতো ওরু সাথে কি বলো কিতা বেটা এই চাচা পাইলাম ভালো হইলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও চাচা আইলাম মনে করেন আপনি তো আমরা পঞ্চায়েতের মাথাও ধরা যায় বিচার আদালত হোক কার বালা একটা হয় না হয় যদি ইতাত আপনিও তাহা লাগে সপ্তাহ একটা নয় এলাকার মানুষ শর্ম পড়ি গেছে একটা ঘটনা ঘটি গেছে আমরা পঞ্চায়েত ঘটনা হয়েছে তো আমরার হয়েছে তো ঘটনা ঘটছে অথচ আমি নিজে জানি না আমি হইতে গেলে হয়েছে তো 2-3 জনের লোক আর আমি একজন ও বকর ভাই কুলিয়া কই যাও ঘটনা আনলে বুঝতা নাই তা চাই ওই না ওই লোকে আপনারে পাইলাম না ও একটু আগে অন্য আমরা ওই যে ঠাকুরভাই আছেন নানি ঠাকুরভাই আমরা ডাকিয়া নিয়া তখন কইরা এক কাম কর পাগল হইল করি কি ধরিল তো মানুষ ওই ওই ও বেটির একটা সর্বনাশ হয়ে গেছে মনে হয় বাচ্চা কাচ্চা হইতো কোন বাদ মানছে নানি একটা সমস্যা কটাই লিছে এখন ওরে বাবা আইন কইছেন যে এলাকাতে কিছু চান্দা উন্দা তুলিয়া ওগুতারে নিয়া
ডাক্তারের হাওলা করা লাগে কারণ এগুলো তো কোনো আরি ঘুরি নাই বুঝছো নি ওখানে আমরা তারা এগুলো দেখার কেউ আসিনি কোথায় তুমি এক মুরব্বী আর আমরা হইলাম কি জ্যাংরা পাই তোমার কাছে সমাধান লাগে আইলাম তুমি কিছু আমরা সাহায্য করিল কারণ এগুলো আমরা তারা কোনো দেখরা নাই তো দেখতাম তুইব আমরাও দূর রে বাহন দেখলাম তোমরাও পাগল লগে সকল পাগল হয়ে গেছো খুনানো খুন খাম বাড়াইছো পাগল হইলো তা করলো নিকু মামলো তোর পাগল দেখো আর অন্য সাইরা গাঁত এটা বেজাল সৃষ্টি করতায় ইগুরে মেডিকেল লইয়া যাইবা বাঁচবো কি মরবো বাজে যাবা গাঁত পুলিশে খালি বিরুদ্ধ করবো কত জের জবর কৈফত দেওয়া লাগবো এর বাদে হিন লইয়া গেলে হইব ইগুর বাপ কি গু মা কি গু আত্মীয় স্বজন কি গু কত তখন সকলতা হইলে বাপ হই ভাইতায় ইতা যায় যাবেলা রে বা খিথা লাগি তোমরা আনো এক কাম হরো ভাগলি ইগুরে আমরা গাঁও থাকি আরো গাঁও দিলাও খেদাইয়া গাঁও থাকিন বিদায় হরো সবচেয়ে অগু উত্তম কাম হই ও মতরেশ ভাই তারা তো উদ্যোগ বালাও নিছে তারা যখন উদ্যোগ নিছে তে ভাই আপনিও না একটু সহযোগিতা করুক তারার লগে তাকিয়া এই এই সকল মাতো সেরে বুঝিয়া মাত্রে দিছে আমার তুই মুরব্বী হয়ে গেছিস দিবে সব মাতো লুকবা দিয়েছে ও বাইরে শুনো ও দেখি তা হইলে ঠাকু ভাই দেখি তাই সারা গাঁর ঠাকু ভাই তা হয়তো গোর জামাই থাইনি মাতো হাবাই গীতা লাগিবা শোনায় আজ যদি নেখা নগটন গোটে যে থানে কেউ চিনবো নি চিনবো এক মদরিস রে এলাকার মাঝে তানে একটু নাম ডাক আছে সকল আমার গেছে থাইন তো গোর জামাই খাই যাইন গীতে সরু দিন আর গাঁত কেউ গিলবো নি থানে তারে কেউ ভাইব নি এক কাম হলো তাইন যখন তো শোক করি উদ্যোগ দিতে হোক তাই জামাই পরিচয় দিবানি ও বাচ্চার বাপ হইবানি যদি নইতে গিয়ে মেডিকেল ভর্তি করতাম কারণ মেডিকেল ভর্তি হইলে বাপ জিগাইব তো বাপ কই হইতায় তাই নিকা ওই বাকিলা তাই তো বালা মানুষ ইগুর বাপ এইটা তো তোকে পাওয়া যান না বুঝছেন নাকি তো ও মেডিকেল নিলে কিনা নি এটা তারা পরীক্ষা টরীক্ষা করলে হয়তো অনেক সময় মিলিয়ে যেতে পারে খেয়ে বাপ খেয়ে পাইব না আর তারাও তো দেখে রিগু পাগল ইগুর ঠুকাইতো না বুঝছো নাকি তা শুনো তুমি তাই জেলা সহজ মনে করা বিষয়টা অত সহজ নাই রে বা অত সহজ নাই আমি যেখান হই ওখান শুনো ও পাগল করে খেতাইয়া মারিয়া দরিয়া একবারে ডাকাইয়া নিয়েও গাঁও থাকিন বার করে দিয়া হো অন্য গাঁও দিয়া মরক দেন ও হেরা যেটা করার করবো কিতা লাগি নিজের বিপদ গোলা ঠান্ডায় হে আচ্ছা যাই হোক আপনার জেলা কইরা আমরা দেখবো নে আপনার আমরা এটা থামাইবার আমরা যারা আছি যুব সমাজ আমরা এটা দেখবো ও হামা যুব সমাজ গিয়া আস্তা হামাই যাও গিয়া বড় কথা হইলো গিয়া জানিও নিয়া কেমনি একজন অসুস্থ মানুষের আমরা আরো গাঁত দিলেই তাম একটা চিকিৎসা না করিয়া এই বেটা চিৎকিটা হুয়া তুই খালি আমার মুখের উপরে মাতো সেটা তোর বাপেও তো আমার লগে ইলা বইয়া মারছে না বে তোর গন গেছে না তুই খালি তর্ক করো আমার লগে আচ্ছা বাদ দিলেন আমরা আইছিলাম কিছু সাহায্য করতে পারবেন কিতা সাহায্য করতাম কিছু পয়সা করিয়া কে তুললাম অসহায় মানুষ পয়সা করে তুললে টুকটাক দিব না আমি সাহায্য করবো না এটা লাগে আটকে যাই হোক তোর আপডেট কিছু দিবা যখন এই কাম করো তুমি তাই না রাওয়া লাগতো না আমারে দোকান লাগতো না আমি মনিরালি রেডি ফাটাই বলে যেতাও দেখি আচ্ছা আচ্ছা যাই হোক আমরা আমরা যেটাও করি একটা ব্যবস্থা করবো আপনার নাই মনে মনিরালি ওই সামনে আও একটু উন্দো তারা তোর গেছে আইছিলাম মোর গেছে আইছি তুই সকল বা তো লুকবা দেশ রে বেটা তুই বুঝস নি কুত্তা হে ও যে তারা আইছিল কিতা লাগি তারই তো একটা প্ল্যান করি আইছি তারা ওগুরে নিয়া মেডিকেল ভর্তি করবে ওরার বাদে হোল দিন তো যাইবো আমার উপরে ভাল লাগিয়া বাদে কোনো করে মিলতো না ঔষধ পত্র ডাক্তারি টুক্তরি সবটা আমার দেওয়া লাগবো ইগু কিতা আমার ফুয়ানি হে আমি যে দিতাম না আমার বাচ্চাটা আমার ফুড়িব হে আমি কিতা লাগি দিতাম উঠ ও টাকা 5,000 দিবি তুই দিয়া দিলেই হ্যাঁ 5,000 আপনি ওগুলো টুকটাক আরে বাবা বললো গিয়া উঠবো বলা আবার হান্দা বায়া উঠা বুঝছস নি পাগল ছাগল লইয়া হোল্ডির পাগল লই গেছ লোকে মোকে আমারও পাগল বানাইরা আমি যেমন কি টেস্টি রাখি এলাকার এক বিচারি হইয়া আর আমার কোনো কাম আসেনি আমি ওটা পাগল ছাগলের বিচার করতাম গিয়া পাগল ছাগলের চিকিৎসা করতাম আমার হতো হইছে 2 পক্ষ মাইল লাগলো বেজাল আজা লই কথা দেখতাম কিগুর জামাই বউয়ে বেজাল করছে ওটা দেখতাম ইটা আমি পাগল ছাগলের বেজাল আমি পাগল দিবে দোকান লাগাই দিছে এখন আমি কি যাই যাও আমার পেটে ভুক লাগছে আমার বাচ্চা কান্দে মাই গো মাই আমার পেটে ভুক লাগছে খাইতাম বলি আইছি আমার বাচ্চা কান্দে দোকান বন্ধ যাও বাড়ি করে যাও ইনা তোর পাড়ার পাড়া দোকান ভাঙলে বাদে চুট টুর আইয়া বকবো আর কিতা হইব এই
যাও 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 দেখো না রে দোকান বন্ধ হ্যাঁ রে আমিও আসলাম দোকানও দোকানি কান বন্ধ কিচ্ছু পাইতা না বেটাইয়া বকবো যাও কি তুই এখন আমি খাইমু কিটা আমার পেটে বুক লাগছে তুই আমার খাইবার লাগে কোনটা দেশ না বে ওই আমার বাচ্চার নানি পেটে বুক লাগছে আমার বাচ্চা কান্দের দেশ না বে কোনটা খাইবার লাগি রে খাইবার লাগি দিতাম ঠিক আছে রে তোমার লাগি নো আমরা টাকা পয়সা তুললাম তোমারে মেডিকেল লইয়া দিতাম এ রে গো আচ্ছা এর একটা কথা কই তোমারে কিটা রে তোমার এই বাচ্চার ইয়ে বাবা কে তুই হ্যাঁ কি দেখো কি তার বিপদ লাগবে সে যদি দেখে তাহলে মান সম্মান লইয়া টান দিব রে এটা কিতা মাতো উল্টা পাল্টা কিটা মারতাম হ্যাঁ তুই বাচ্চার বাপ কিটা মারতাম নিবে আমারে খাইবার লাগে কোনটা যে আমার পেটে বুক লাগছে এটা কিয়া কিটা সুরা ওই 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 ধন্যবাদ মধ্যদিস ভাই ও মধ্যদিস ভাই ও ঠাকু ভাই নি কিতা মনে করি আস্তা করি আমার বাড়ি আর কিতা হইতাম গাও তো ও পাগলি বেটিও গুড় করো সরুতাই হইছে হ্যাঁ তো হুরু তো হইছে তে আমি কিতা কথা আমি কিতা গাছ গিয়া মিষ্টি বাড়তা আমি আমার একটু কি টেকা লাগছে ও শুনবা শুনা না সারা গাঁর মানুষ গেছেন কই আপনি তো দেখা তা হইলে যাইন হঠাৎ করি যে তার দেখা বিপদে আপদে যাইন ইনো দেখি আর দেখলাম না সারা গাঁর মানুষ দেখলাম আমি একজন করি আপনারে দেখলাম না ও দাদা বাচ্চাইকু দেখলাম তানুল্লাহ খান সুন্দর সুন্দর গঠনওয়ালা তানুল্লাহ খান কিতা বা ঠাকু ভাই নাতির ওটা শিক্ষা দিছনি হে ওটা শিকাইয়া লইয়া আইছনি আমার লাখান হইতো খেনে আমার লাখান খেনে হইতো না ইনো দুইটা আরো নাই মানুষে খানাখানি হোতরা মাতামাতি হোতরা ও শুনছে মনে কয় হেই তোর এনু কইছি মাতিতে না বলান মাতিতে না আমি যদি মাতিয়াতে তুই মাঝে মাতোস কি ওই ওই গাঁর মানুষের তো খাইয়া কোনো খাম নাই এর লাগে আমারে লইয়া মাথামাতি হরইন আমি এক সময় আসলাম সন্ধ্যা গুন্ডা চলাফেরা করছি রাফ ভাবে বাদে আমি শাড়ি দিছি আমার ডাক্তারে নিষেধ দিল আবার শারীরিক অবস্থাও খারাপ এর লাগে আমি বাদ দিলাম এখন হেরে আমার ভাই কুসানির দরকার কিতা হে আমি বুঝতাম তো মনে হয় তোমার নাতি তুমিও তোমার নাতির লাগার কিতা হইতাম সাঁতার বাদে মাত হইছে গাঁর মানুষ সন্দেহ হোতরা নিজের একটু সন্দেহ ওর বাবি মরার বাদে তো বাক্কা খবর হয়ে গেল আর গরবার খেউরে আনলাই না ওই ওই আমি আনলাম না হরি হন আইনি মুডে গাঁর বাড়ির তো আর সমস্যা আমি বালা আলোতে চলি দিলাম হন আনলাম না হরি তা আমার উপরে সন্দেহ থাকতো নি সন্দেহ করতে আমার মনে হয়েছি না আমি আমার প্রিয় তোমার ভালোবাসার কারণে আমি সেকেন্ড ম্যারেজ করছি না এর লাগি মানুষের সমস্যাটা কুনানো ও আটো শুনলাম ও আপনারও সামসা ওগুলো দিয়া বলে ও হরুতাগুলো লাগি কাপড় চুপড়ও ফাটাইয়া দিছো এটা তো আমি মানবতা দেখাইছি আমার ভিতরে মনুষ্যত্ব আছে লাগি হকলে সাহায্য কররা খালি কাপড় ফাটাইছি ইগু দেখছো আর এর আগে যে টেকা ৫,০০০ দিছি ইকান হই না জানি ও ইকান্ন খবর পাইছি সারা মানে দিতা ২০০ আর ৪০০ কোটি তুমি দিছো বলে টেকা ৫,০০০ ও তো বালা ইতিমন্দ আর সাগিয়ে আগর হুবর বন্ধু আইজ খাইল বালা করতো না চিন্তা করলাম ২০০ ৪০০ ৮০০ করে কয় টাকা তুলবো ওই এখানো দিলাম টাকা ৫,০০০ বালাই করছিলাম আওখানো সহ্য না যাও বিয়া যাও গিয়া ফারলেও ওগুলো মেডিকেল থাকি হবা অন্য গাঁও বা বিদায় করিও তাতে আর গাঁও তাই না পাগলের লগে সকল পাগল এমনি গাঁর মান সম্মান নাই বারবার হয়েছিলাম ওগুতারে গাঁও থাকি বিদায় করে দিলাম না মেডিকেল ভর্তি করতা ও করছই ওখানে আমার লগে গোসাগোসি করা যাও গোসাগোসির চিন্তা আছে মানুষের তো চৌকান আছে না ওই চৌকাত আছে আর আমি খালি ডাক লইয়া বোয়াত আচ্ছা চিন্তা করবা মনিরালি হইবে আরে গাঁও চিন্তা করো আগে ৮-১০ গাঁওর মাঝে আমরা গাঁওরে মানুষের গণিতা মান সম্মান করতাম দিনে গাঁওখানোর একেবারে ইজ্জত মাটির সাথে মিশাই দিলা কিতা আরম্ভ হয়েছে গাঁওর ইজ্জত খানা থাকতো না ও বাড়িতে আছি বোমাই আও ভিতরে আইও তুমি দেখি জিও চাচা আসলাম আপনার কাছে একটা খালি আচ্ছা কি তো হইছে চাচা আসলে ফাগুল বেটির মেডিকেল ভর্তি করছেন আপনি ওখানে আমি তো আসলাম বেটির খান্দাত তো ওখানে আম্মা আব্বাই
শুনিয়া গেছলা দেখার এখন বেটিরে ইনে দেখার কি আব্বা আম্মা আমারে আনি লইছই এখন বেটিরই যে সমস্যা দেখলাম এখন তো বেটির খান্দাতে একজন মানুষ লাগে না আপনি যদি ব্যবস্থা করিয়া দিতা এখন যাই আমি হাটে দিমারি তো হল যাইতো নাই তুমি তোমার আম্মার লোকে মাছিয়া দেখলাই না চাচা আমি পয়লা আমার আব্বা আম্মার লগে বুঝিও গিয়া বেটির খান্দাত রইলাম ওখানে আব্বা আম্মা বেটিরে দেখাত গিয়া তারা সিদ্ধান্ত নিছে না আমার আর হিন্ন থাকতে দিতা না আনিলি তারাই ও আমার ওখানে আনি লইছে ওখানে আমি ভাবলাম যে নিলাম তো গড়াইয়া বই থাকলে হইতো না চাচারে বিষয়টা গিয়া জানাই তো চাচা যে কোনো একজন মানুষ দিতে পারবা বেটির অবস্থাও তেমন বেশ বালা না ওখন হইব কি তখন হইব ডাক্তারে কইছে শরীরের অবস্থাও খুব খারাপ বুঝছইনি অনেকজন মানুষের তো দরকার দরকার মানুষ একজন না থাকলে তো হইতো না এখন মানুষ একজন খানো হইতাম আপনি দেখুন না কেন যদি কষ্ট করি হবে ফাইনি মানুষ একজন গাঁত তো আর মানুষের অভাব নাই কইলে সে যাইব বাল্লা খামো মানুষ হইতাই নাই বুঝছো নানি আর আমরাও মানবতার খাতিরে ও মিয়া বেটিরে ভর্তি উঠতি হল্লাম ও দেখো যাইবা পাগল বেটি গুতার লগে ও যে কুঘাম গান করিয়া সারা গাঁওরে তৈল বিপদিবার নাইয়া খড়কে যে হল্লো ঘাম গান কিতা আর কইতাম চাচা আপনারে আসলে আমারও কষ্ট লাগে এ সময় আমিও বেটিরে দেখিয়া আসিছি কিন্তু বেটির এলাকান দূর অবস্থা ফেরে যদি পাইতাম আসলে চাচা আমি খুব খুশি হইতাম তার উপরে এখন চাচা সবচাইতে বড় বিষয় হয়েছে এখন তো এটা চিন্তা করার সময় না বেটির অবস্থা খুব খারাপ সৈদ্য বেটির খান্দাতে একজন বালা মানুষের দরকার এখন আপনি তো বালা মানুষ যদি পাইতে তো পাইলা আর না পাইলে আর কিতা করবো আমি দেখি খাইলে একবার আম্মা আব্বারে বুঝাইয়া আইয়া দেখিয়া যাইতাম পারিনি যদি পারিতে দেখিয়া যাইব আমি যদি না পারিতে আর কিতা করবা চাচা আমি তো আর সবসময় থাকতে পারতাম না আপনি মেডিকেলের বালা একটা সিস্টার আনাইলে না আসে মানে তানোর হাওলা করিয়া দিলেইবা ওই এখন তো আর বেটি গুলি আদা হতো লোকটাইয়া তুই তাই পারতাই না হাসপাতাল যেহেতু ভর্তি করে লিছি মানুষ একজন তো মিলানি লাগবো ঠিক হাই রে মানুষের কপালের দুর্গতি হি চাচা দেখো আজ বেটিরও অবস্থা হইতো আসেনি জামাই খই সেই কাণ্ড ঘটাইলো আসলে মানুষে অতটা করতে পারেনি মানুষের লোকে বালা মানুষ হইলে কোথাও পাগল বেটি উদ্বাই জানি অসহায় কোনো গুণাই তে আর কিতা চাচা আপনি মানুষের জন দেখিয়া বেটির হাওলা করিয়া দিল বুঝছেন আর দেখি আমি খাইলে একবার যাইতাম পারিনি আমারে বুঝলে হতো আমার সমস্যাটা কিতা আম্মা আব্বা আমার আনি লিছে তখন তো আমি আর তার মুখ উঠে মারতাম পারি না তাই আর চাচা যাই কি আচ্ছা যাও যেখান খতরায় ঘুমাই ভাইবাই ফজিলত ভাইবাই বুঝছো না আচ্ছা চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খাওয়াটা না নিজেও তো বইয়া হইতো নাই বেটি ঘুরে ইলা তো আর একলা ছাড়া যাইতো নাই যাইও ভাই দেখি আর বেটি মানুষ যদি বেটা মানুষ হইতো আর চাকরিবা নিজেও গেলাম গিয়ে নে বেটি মানুষ গীতা করবাই দেখি মানুষ একজন ভাইনি যা দূর ওরে মনিরালি এই যে পাগলি উইটা ভাইলো খিলাবে এই ফল ওরে ইচ্ছা খাচ্ছি শুধু করে বিদায় হর কাম বাড়াই দিলাম যখন না বুঝিয়া এখন আমার লাশা চাইছি হর যা মনিরালি বাঁচাবে আবার ওই যে মানুষে দেখলে গীতা হইব ওর গাউথামার মান সম্মান তুলতা তাস্তরা হে মনিরালি দুয়া লাগাইছ তারি মেয়ে হামাইলো কিলা এই জাগি মানুষে দেখলে হইব কতটা হইব কি ভাবছে এইগুর বাপ পাঁচদিন আমার হতা হই দেখতে আমার মান সম্মান যে জাগি ঠেকা কিছু দিবনে যা মনিরালি দুয়ার লাগাবে লাগা উপরে হরিদি লাগা দুয়ার লাগা Abada, tuh abada. মনিরালি হইবে মনিরালি Monirali abba na. মনিরালি Tumi abba. তোরা
হাত জোর করে বলে তোকে ডাকি জাগে আমার মান সুমার মানে দুয়ার লাগাইছে না রে দুয়ার লাগাইছে না আগো লাগি হামাইল কি দেখো দেখো কেন শুনা তুমি তুমি জানো নি তোমার তোমার পেট মেরে আব্বা ডাকবো এই জাগি আমার সরু দিছে ঠেকা দিবে ঠেকা বলি রে ঠেকা বানাই ঠেকা লাগতো না আমার বাচ্চা গার্মেন্টে কইব গার্মেন্টে কিতা কইব গো আব্বা রাখবো এই এই জাগি জাগি যেমনে মারবো যেমনে যা যা মারলি মার বুঝলাম না আমার আমি মনে হয় স্বপ্ন দেখছি হ্যাঁ আবার বাল সব বাজে যদি পাগলি গিয়ে হাসার আশা হয়ে যায় কিতা দেখলাম আমি হামাইতো হারে হামাইতো ও মধুরিশ ভাই কিতা বেটা খাইতা পাইছিনি আমার বাড়ি খোলা দেখায় ডাকাত না বা ওই যে পাঠাইছিলাম মেডিকেল আমার দেখাত এই বাচ্চাই গুনানি সিধা আপনার লাগান ফটো স্টেট কপি হ্যাঁ হাসে গোবা লেখা দিবি কি হয় সুন্দর দিলা সেরা ওরা এর লাগি তো মানছে মাথামাতি করে মাতামাতি কিতা মাতামাতি করে রে মানছে আরে মানছে কয় কিতা বলে টেস্ট করাইবো বাচ্চারা আপনার আমার গাঁর বাসর তো খাইয়া কোনো কাম নাই খানো আমারে সুন্দর করিয়া হে দেখ রাইনি হালার অবস্থা সব দিকে ষড়যন্ত্র করিয়া দুশ্মনী মিটাইতা চাইরা আমার ও বাবা আপনার লাগান ছোটবেলা মনে করে আপনি ওলা ওয়াসরা এই দরজা লাগিয়েছিলাম তুই তো পাগল জায়গা কোন আমরা বুঝতে না আমি দেখে দরজা লাগাই আমি তোরে সাফ সিধা হইলাম গাঁর মানুষে আমার একটা ষড়যন্ত্র করে তুই কাব হরিস আমি 15 দিন লাগি গাঁও থাকি যে তুই বাড়ি করে খানে খেয়াল রাখিস তুই থাকিস ভিতর তুই জিকাইলে হইস তাই
তাই ডাকাত গেছে কি হনো মেডিকেল ভর্তি তার কিডনি সমস্যা আইছে বুঝছস নি হাসামনি আল্লাহ বাবুদ ওই হাসাউ আচ্ছা তুই খাড়া আমি আমার চুলা কাপড় জোর লই যাই চুলা বেশি না কবল মাইয়া দেখি আরো বিপদে পড়ে গেলাম তখন বেটা যাইব কি করে আমি একলা একলা থাকতাম ও ভাই আমার নু ডর করে রে বা আল্লাহ বাবু দৌড় করতে হয় ইনো বাঘ বাল্লুকে হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়ো সদি ও ম্যাডাম আপনার লগে কিতা একটা মাত মাত্তা এটা আমরা চিনলাম না তাই ওই যে যে আমরা যে হসপিটাল ভর্তি করাইছি ও হসপিটালের ম্যাডাম আশ্চর্য ও বিকুল বাচ্চাটা আপনার মতো দেখতে হ্যাঁ আমি বুঝলাম না মানসো লাখান মানুষ কিলা এই বাচ্চাই আমার লাখান হইলো কিলা আমি তো ওখানে থুকাইয়া পাইলাম না এখন আমি কিতা করতাম আমার লাখান বাচ্চা হইছে এখন আমি কিতা ভাগলে ঘুরে করে আনিয়াছি নাকি আর বাচ্চার বাপ হয়ে যায় না চাচা এই বাপ হইবার লাগি না এখন হইল গিয়া এখন অসহায় মানুষ তো এই বাচ্চাটারে বরণ পোষণ করবো খেয়ে বাকি জীবন কিলা চলবো ওটা চিন্তা করিয়া জানো নি কিতা একজন বড় একজন মানুষ নানি একজন নেতৃস্থানীয় মানুষ এন কিতা করছেন একটা মেডিকেল টিম বয়াইছেন বইয়া আমরা গ্রামের যত বেটাই না সব ডিএনএ টেস্ট করা নিয়ে অন্তাকে আগে দেখা হইব যে ও বাচ্চার বাপ আর বিশেষ করে আপনার দিকে সবর চোখ কিনে জানেনি ও বাচ্চার গঠনটা ঠিক আপনার লাগান ও বাবা হকলে ডিএনএ টেস্ট করো না যে সাতা করি না আমার গেছে যোগিতা লাগে আর আমার মানুষ লাগান মানুষ থাকতে পারে না আমার লাগান আরেক মানুষ থাকতে পারে না যদি এক লাখান মানুষ এক চেয়ারের মানুষ কয়েক কানো আছে মিলে এর লাগি আমার দোষী ও দেখো আমি ওখান টাকা যেতাম কিডনি খারাপ আমার কিডনি খারাপ আমার ডাক্তার এখন 15 দিন বাদে বুঝাই যাই হারলে বাঁচবুন নে সে তো ভালো হয়েছে আপনি ওখানে আমরা লগে আইন আমরা হসপিটালও বালা কিডনির চিকিৎসা করা হয় আপনার ডিএনএ টেস্টও দিলাইলা কিডনির চিকিৎসা করে লইলা না না তোমার তারিনের চিকিৎসা আমার হইতো না আমার হইতো না পাগল ছাগল লইয়া তুমি তার তো মাথা ব্যথা খানে কিতা জো দিয়া শাড়ি দিতা সিট হাটিয়া দিলে ইতা দিয়া পাগল ছাগল যে সবাই যাইতো ইতা লইয়া তোর হালাগে টেকা ফাঁসে না নৌকি নিয়াও ভাগলি তারে বিদা করে তবু আমার সাথে আমি ডাকা যেতাম না নিয়ে এই চাচাও তো বাগাবাগি করেন ও বিষয় বুঝলাম না বেটা দেখি গাঁর সকলতার তাকন একটা যাইতা চাইরা না ও রাজি হইরা না মনে হয় কোনো মতলব আছে রে মতলব নাই মনে হয় ইনো ঘটনা ঠিকও আছে তাইরও মনে হয় কোনো কারবারি এই এই অত গুনা গুছি কিতা লাগে গুনা গুছি করিয়া উড়ে আমারে সাইরা বিপদ ফলাই তাই এর আগে আইলা দিলাম টাকা 5000 ও হনো কইলাম টাকা 5000 লইয়া যাও গিতে আমারে সাতাইও না হ্যাঁ ঠিকই চাচা ইলে হইলে হইব কিলা ইনো তো আরেক সমস্যা হইতে চাচা ই যে কইলাম একজন বড় মানুষজন আতো গেছে কি বিষয়টা তাই তো মেডিকেল টিম এখনকার বয়জন হিবা একটা পুলিশ কেস করছেন পুলিশ পাহারায় আছে মহিলা বুঝছেন নাকি তা যদি আপনি রাজি না হইনে মনে হইতে পারে পুলিশ বাড়াইতেই আপনারা দরিয়াও নিতে পারে আমরা গাঁর মান সম্মান লইয়া বিষয় আইছে বুঝছেন নাকি তা ই কিতা হবো এটা পুলিশ হয়ে গেছে যদি বারবার কইছিলাম না এটা পুলিশে যাবে তুই যার গাড়ি গাড়ি বাড়াইছ না হিবা আবার লেট এরে কোনরে বাবা তোমরা বাঁচি যাই রে পুলিশ সবার গঠন হইছে না নি আমার মেডিকেল নেওয়ার লাগতো না আমি কইরাম একদিন রাইত না দেখি তো যে আমার দরজাত কি টুকা দিলাম ওটা গিরিলুরিল ভাঙ্গিলার আমি বলতো সুরুর করে খুলিয়া দেখি ফাগলি হবি ওই ফাগলি দরজা খুলতো দুড়ুম শান্তি করে গিয়া হামাই গেছে হামানির বাদে আমি বহুত চেষ্টা করছি বাহরি দিতাম দে না আমার অন্য গিয়া ঘুমাই দিছে পরে রাইস হয়ে তারে খিতা করছে আমি ভাবছি না যত বড় একটা অঘটন ঘটি যাইব এক কাম করে রে বা তোমরা যেহেতু জানি লিছো আর আমিও শিকার আইছি ও ফাগলি 5000 লাগুক আর 10000 লাগুক ও গুথা হল দিয়া ওখানটা জামেলা শেষ করিয়া উপহার বরণ ভূষণ আমি চালাইয়া যাই বলে গুফনে কিন্তু তোমরা হইও দেখো তোমরা চালাই রাখো ওখানটা তাকিনা পরে মুক্ত হলো যাই হোক বাচ্চাটার যেন বাহুর পরিচয় পাওয়া গেছে ওখানে ভূতটা আচ্ছা চাচা যেহেতু আপনি স্বীকার করছেন আর আমরা মেডিকেল বোর্ডেও আপনাকে ও কথাটা কইলিবা আর আমি কই কিতা জানি চাচা দুনিয়ায় আখেরাত নানি আপনি আটখাইল টাকার দরকার নাই এক কাম করুক কা আপনি একটা সয় সম্মানে মানিলাম কা ওইলে নানি আমরা কিতা করবো ফাগলি বেটিলে নানি আপনার গরু আইনা দিলাম যেহেতু শাশিও নাই নানি ও শাশির মর্যাদায় তাই ন থাকবা আর বাচ্চাও করে আস্তা জীবন আপনি ফাললা বাপর মর্যাদা দিলা বাপর স্বীকৃতি দিলা আর নাইলে তো চাচা একটা অন্যায় হয়ে যায় নানি চাচা এখানে শরম নাই মানিলাম কা মানিলি তামনি না মানলে না তো কি বানাবার পুলিশ তো চাচা একবারে পিছে লাগাল কইলে আমরা নি আইবো না নি তার কি তখন সম্মানে রক্ষা হইব আর সম্মান কি তার রক্ষা দেশের মানুষে জানি লিল আর সম্মান আর কি থা বাসলো আর যা হইবার হইল আইনইও
এছাড়া আর কোনো উপায় নাই বুঝছো নি আলহামদুলিল্লাহ তাইলে তো আর ঠিক আছে ম্যাডাম তাইলে ও কত রইল আইয়া